ভয় ধরাচ্ছে বিশাল আকার এলিয়েনের মতো কোটি কোটি পোকামাকড়। এবার ঘুম ভাঙবে এদের। এইসব পোকামাকড় সিকাডা নামে পরিচিত। 17 বছর ধরে ঘুমিয়ে থাকার পর 2025 সালে বেরিয়ে এসে নিউ ইয়র্ক এবং জর্জিয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের 13টি রাজ্যকে প্রভাবিত করবে এই পোকারা। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এইসব এলিয়েন পতঙ্গের উচ্চ শব্দ বিরক্তির হতে পারে। প্রায় 4-5 সপ্তাহ ধরে এই পোকামাকড় থাকবে, তবে এদের আচমকা আবির্ভাব পরিবেশকে সহায়তাও করবে। এই সিকাডা পোকামাকড়গুলি 13 থেকে 17 বছর যাবৎ মাটির নিচে বাস করছে। বর্তমানে ভূপৃষ্ঠের নিচে সক্রিয় রয়েছে। বিজ্ঞানীদের কথা, সাধারণত মাটি যখন 64 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উষ্ণ হয় তখন একে একে 1.5 ইঞ্চি দৈর্ঘ্যের পোকারা বেরিয়ে আসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে এপ্রিল এবং জুনের মধ্যে এমনটা দেখা যায়। মূলত নারীদের আকৃষ্ট করতেই পুরুষ সিকাডা উচ্চস্বরে ডাকে, যা শুনতে অনেকটা গর্জনের মতো। এই শব্দ খুবই বিরক্তকর। শেষবার যখন এই পোকারা আবির্ভূত হয়েছিল তখন এদের তাণ্ডব এতটাই বিরক্তকর ছিল যে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছিল মার্কিন নাগরিকরা। বিষয়টি মানুষের কাছে নিতান্তই প্রাকৃতিক বলে ব্যাখ্যা করেছিলেন দক্ষিণ ক্যারোলিনার নিউবেরি কাউন্টির আধিকারিকরা। তবে সিকাডা পোকা মানবজাতির জন্য মোটেও ক্ষতিকারক নয় বলে মত এদের। কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদদের মতে সিকাডার আক্রমণ 2025 সালে ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রুড 14 আকারের নিরিখে সিকাডার পতঙ্গের দ্বিতীয় বৃহত্তম, যার দৈর্ঘ্য প্রায় 2 ইঞ্চি। ঘুম ভাঙার পর সিকাডা 4 থেকে 6 সপ্তাহের জন্য সক্রিয় থাকে। পরবর্তীকালে তারা আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অদৃশ্য হয়ে যায়। ইউএস ইপিএ অনুসারে সিকাডা পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস। ইপিএ আরও উল্লেখ করেছে যে তরুণ সিকাডারা খাবারের জন্য গর্ত খনন করে, যা বাতাস এবং জলকে আরও ভালোভাবে চলাচলের রাস্তা করে দিয়ে মাটিকে সাহায্য করে। সিকাডাস গাছ এবং গুল্মে বাস করতে পছন্দ করে। মানুষ, পোষা প্রাণী, বাগান এবং ফসলের জন্য ক্ষতিকারক নয় এই পোকা। তাহসিন আহমেদ, ডিডি আর্কাইভ।